আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম এ হালিম খান, ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমি থাইরয়েডের ওষুধ থাইরোক্সিন কখন কিভাবে খাবেন সেটি নিয়ে আলাপ আলোচনা করব। প্রথমে আমরা বলি যে এই ওষুধটি আমরা কখন সেবন করে থাকি। আমাদের হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের পার্মানেন্ট উৎপাদন ক্ষমতা যদি কমে যায়, যেটিকে আমরা হাইপোথাইরয়েডিজম বলে থাকি, তখন আসলে আমরা এই ওষুধটি সেবন করে থাকি। তো এই ওষুধটি একটি সারা জীবনের রোগ, সেজন্য থাইরয়েডের ওষুধ কিন্তু সারা জীবন সেবন করতে হবে। যে ওষুধটি সারা জীবন সেবন করতে হবে সেই ওষুধটি সম্পর্কে আমাদের একটু ভালো করে জানা থাকা উচিত, কারণ এটি জানা থাকলে আমরা আমাদের রোগটিকে সহজে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। তো আমরা কম বেশি সবাই জানি এই ওষুধটি খালি পেটে খেতে হয়। তো খালি পেট কখন থাকে? আমরা সাধারণত সকালবেলা আমাদের খালি পেট থাকে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আমরা এই ওষুধটি খেয়ে ফেলি, তাহলে ওষুধটি সবচেয়ে ভালো কাজ করবে এবং সকালের নাস্তার কমপক্ষে 1 ঘন্টা আগে সেটি গ্রহণ করা উচিত। যত খালি পেট থাকবে তত বেশি ভালো কাজ করবে ওষুধটি। তাহলে সেটি 1 ঘন্টাই হতে হবে তা না, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টাও যদি খালি পেট থাকে তাতেও কোনো অসুবিধা নেই। খালি পেট সকালে খালি পেটে খেতে যদি ভুলে যান, তাহলে তিনি আসলে সেই ওষুধটি কি রাতের বেলা গ্রহণ করতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, অবশ্যই। মোট কথা হলো যে ওষুধটি খেতে হবে খালি পেটে, তাহলে সেটি সকালবেলাও হতে পারে এবং রাতেও হতে পারে। তাহলে সকালে যদি ফ্রিকোয়েন্টলি ওষুধটি খেতে ভুলে যান, তাহলে রাতের বেলা তিনি শোবার আগে ওষুধটি খেতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন রাতের খাবারে কমপক্ষে 3 ঘন্টা গ্যাপ হয়, এই কথাটি আমাদের মাথায় রাখতে হবে। কেউ যদি ওষুধটি খেতে একদিন ভুলে গেছেন, তখন তিনি আসলে কি করবেন? তিনি কি ওষুধটির ডোজটি বাদ দিয়ে দিবেন নাকি পরের দিন আবার খাবেন? তাহলে আমরা বলে থাকি যে যদি একবার সকালে উনি হয়তো ওষুধটি খান, তিনি খেতে ভুলে গেছেন, তাহলে যখন মনে পড়বে তখনই তিনি ওষুধটি খেয়ে নিতে পারেন। চেষ্টা করতে হবে যেন তখন খালি পেট থাকে, খালি পেটে খেলে ওষুধটি ভালো কাজ করবে। আর যদি এরকম হয় যে ভরা পেট আছে এবং পরবর্তীতে আবার ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভরা পেটেও তিনি ওষুধটি খেতে পারেন। সেক্ষেত্রে ওষুধ হয়তো কম কাজ করবে, কিন্তু ওষুধ না খাওয়ার চেয়ে যে কোনো সময় খাওয়া কিন্তু ভালো। কেউ যদি সারাদিন ওষুধটি খেতে ভুলে গেছেন, পরের দিন তিনি সকালবেলা আগের যদি 1টি ট্যাবলেট খান, তাহলে তিনি 2টি ট্যাবলেট খাবেন, অর্থাৎ ডোজটিকে ডাবল করার দরকার হয়। গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন যিনি আগে থেকে হয়তো থাইরয়েডের ওষুধ খেতেন, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর অন্য মানুষের কথা শুনে অথবা নিজে থেকে তার থাইরয়েডের ওষুধটি বন্ধ করে দিয়েছেন। এটি কিন্তু অবৈজ্ঞানিক এবং এতে কিন্তু মা এবং বাচ্চার সমূহ ক্ষতির সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে গর্ভাবস্থায় আমরা ওষুধ তো বন্ধ করতে পারবোই না, বরঞ্চ গর্ভাবস্থায় কিন্তু আমাদের ওষুধের ডোজ বাড়াতে হয়। তাহলে আমরা বলে থাকি যে কারো যদি প্রেগনেন্সি ডায়াগনোসিস হয়, তাহলে সাথে সাথে গিয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং বলবেন যে তার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছে এবং ডাক্তার তার ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে দেবেন। সাধারণত গর্ভাবস্থায় আমরা ওষুধের ডোজ সাধারণত 50% ইনক্রিজ করে থাকি। তাহলে কেউ যদি ডাক্তারের কাছে না যেতে পারেন, তাহলে তিনি কি করতে পারেন? তিনি ওষুধের ডোজ, সাপোজ উনি আগে থেকে 50 মাইক্রোগ্রাম একটি করে ট্যাবলেট খাচ্ছিলেন, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত মানে প্রেগনেন্সি ধরার পরপরই তিনি কি করবেন? হয়তো প্রতিদিন 1টি করে খাচ্ছিলেন, 1টি করে খাবেন 5 দিন, আর সপ্তাহে 2 দিন তিনি 2টি করে ট্যাবলেট খাবেন। তারপরে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়ার জন্য, এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে তিনি তার পরীক্ষা নিরীক্ষা করে ডোজ অ্যাডজাস্টমেন্টই করে দেবেন। আপনারা যদি এই নিয়মগুলো ফলো করেন, তাহলে আশা করি আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন এবং আপনার থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা সবার জন্য।